আজ ভোরে বাজারে গিয়ে যা পারলাম তাই এনে রাখলাম। খুব বেশি কিছু আনতে পারিনি বাবা। মা, তুমি দুশ্চিন্তা করো না, আমরা যেটুকু আছে তাই খেয়ে নেব। তুমি তো সারাদিন কাজ করো, তোমারই বেশি বিশ্রাম দরকার। বিশ্রাম নেব কেমন করে? তোমার স্কুলের ফি দিতে হবে, খাতাপত্রও কিনতে হবে। অভাবই যেন শেষ হতে চায় না। মা, আমি পড়াশোনা ভালোভাবে করব, বড় হয়ে তোমাকে সব কষ্ট থেকে মুক্তি দেব। এখন শুধু তুমি হাসো। তোর এই কথাই আমাকে শক্তি দেয় সুরেশ। সকালে তোকে গরম কাপড় দিতে পারলাম না, এটা ভেবে খারাপ লাগছে। মা, আমি ভালোই আছি। তুমি তোমার শালটা নিজের কাছে রাখো। তুমি ঠান্ডা লাগিয়ে ফেললে তো আমি আরো কষ্ট পাবো। আহা বাবারে, নিজেরটা বাদ দিয়ে সবসময় আমার কথাই ভাবিস। তুই তো আমার আশার আলো। আমরা দুজন একসাথে থাকলে অভাবও আর তেমন মনে হয় না মা। ঠিক বলেছিস, সংসারে টাকা কম থাকতে পারে, কিন্তু ভালোবাসা কম হলে চলবে না। তুই পাশে থাকলে এই কষ্টের ঘরটাও আমার কাছে স্বর্গ।